হাই আমি রূপম। এখন কথা হবে স্পাইডারম্যান নো ওয়ে হোম এই ছবিটা নিয়ে। তো এই ছবিটার যা বাজ, এই ছবিটার জন্য লোকে যেরকমভাবে অপেক্ষা করে বসে রয়েছে, সেগুলো এখন মাথায় না কিচ্ছু আসছে না। আমি যদি খুব অনেস্টলি বলি, তাহলে এমন খুব কম সিনেমা হয় যেগুলো, মানে বাদবাকিদের কথা জানি না, আমি আমার কথা বলছি, যে আমি নিজের জন্য ছবিটা সবার আগে দেখতে যাচ্ছি, এমনটা সত্যি খুব কম হয়। এবং আমার মনে হয় নো ওয়ে হোম তার মধ্যে অবশ্যই অন্যতম। এবং এই সিনেমাটা দেখার পরে আমি আজকের এই ভিডিওতে পারবো না গল্প বলতে, কারণ যদি আমি গল্পের 1%ও বলি বা এমন কিছু যদি মানে মুখ থেকে বেরিয়ে যায়, সেটা অনেকের কাছে খুব বড় একটা স্পয়লার হতে পারে। অনেকে সেটা চায় না যে তারা শুনুক, তো আমি গল্প কিচ্ছু বলতে পারবো না। এবং এই ছবিটার ক্ষেত্রে পজিটিভ দিক নেগেটিভ দিকের অনেক ঊর্ধ্বে এই সিনেমাটা। তো এই ছবিটাকে যেরকম পরিচালক জন ওয়াটস যেরকমভাবে বানিয়েছেন, তো ছবিটার মধ্যে আমি সত্যি আশা করিনি যেটা এতটা ইমোশনাল হবে। এবং এই সিনেমার শেষটা যেটা সত্যি খুব সারপ্রাইজিং, মানে এটা আমি সত্যি আশা করিনি। এবং অবশ্যই লেজেন্ডারি অ্যাক্টর অ্যালফ্রেড মোলিনো এবং উইলিয়াম ডিফো, এই দুজনের চরিত্র, মানে গ্রিন গবলিন এবং ডক্টর অক্টোপাস, এই দুজন এই সিনেমাতে এত গুরুত্বপূর্ণ দুটো চরিত্র করেছে, দারুণ। এবং এরা নিজেদের ক্যারেক্টারে আমার মনে হয় অডিয়েন্সের মন ডেফিনেটলি জয় করবে। এবং ছবির মিড ক্রেডিট সিন এবং পোস্ট ক্রেডিট সিন, সেটা সম্পূর্ণরূপে সিটি মার। মানে মিড ক্রেডিট সিনটা তুমি আশা করতেই পারো না, সেটা ব্যাপক। আর এই ছবিতে যারা যারা যেরকমভাবে এসেছে, আমি একদম কিচ্ছু বলতে চাই না, সেগুলো সত্যি ট্রিমেন্ডাস, দেখে খুব ভালো লাগে, সত্যি দেখে ভালো লাগে। এবং এই ছবির অ্যাকশন সিকোয়েন্সেস পুরোপুরি পয়সা উসুল। আর 3D নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, মানে এই ছবিটা দেখলে আমি বলবো ভালো জায়গাতেই দেখো। মানে সিকোয়েন্সেসগুলো আমার মনে হয় অডিয়েন্স ডিজার্ভ করে, এবং অডিয়েন্স এরকম সিকোয়েন্সেস ডিজার্ভ করে, যেটা তোমার ভালো জায়গাতে ভালোভাবে 3Dটাকে দেখলেই তোমার মনে হয় তুমি সম্পূর্ণ বিষয়টা ইউটিলাইজ করতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো। এবং মেইনলি ডক্টর স্ট্রেঞ্জ আর স্পাইডারম্যানের মধ্যে, মানে টম হল্যান্ডের মধ্যে কিছু ঝলক ট্রেলারে দেখতে পেয়েছি। তো সেই জায়গাটাও যেরকমভাবে আসবে, ব্যাপক লাগে সেগুলো দেখতে। আর গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, এবং রেসপন্সিবিলিটির অন্তর্ভুক্ত হচ্ছে স্যাক্রিফাইস। আমি বলতে চাই না, বাট সেই জায়গাগুলো ট্রিমেন্ডাস। আর সিনেমাটা এরকমভাবে শেষ হবে যেটা সত্যি আশা করা যায় না, একদমই আশা করা যায় না। তো সেটা খুব সুন্দর, তারা খুব সুন্দরভাবে এই সিনেমাটা বানিয়েছে। এবং আমার মনে হয় না যে আমরা যা যা এক্সপেকটেশন, যা যা থিওরিজ বানিয়েছি, বা যে যেরকমভাবে সাজিয়ে রেখেছে, কোনোভাবে সেটাকে এই ছবিটা বিন্দুমাত্র ক্ষুণ্ণ করছে, বা কখনো কারো মনে হতে পারে না যে আমার এক্সপেকটেশন ফুলফিল হয়নি। সেটা সম্পূর্ণরূপে ফুলফিল হবে। এবং আমার মনে হয় এই ছবিটা মাস্ট ওয়াচ। সিনেমার মধ্যে যেটা সব থেকে সুন্দর করা হয়েছে, বহু এমন নস্টালজিক মোমেন্ট আছে যেগুলোকে তারা অন্যভাবে রিক্রিয়েট করেছে। ফলে তারা বহু মোমেন্ট তৈরি করতে পেরেছে যেগুলো পরবর্তী সময় আমরা রেকগনাইজ করতে পারবো। তো সেগুলোকে আমি সবার আগে অ্যাপ্রিসিয়েট করি। আর এখানে ডক্টর অক্টোপাস বলি বা ইলেকট্রো বলি, এদের কস্টিউম বা এদের গেট আপের মধ্যে আমরা ট্রেলারে অনেক পরিবর্তন দেখতে পেয়েছি। তো সেগুলোরও কিন্তু উত্তর রয়েছে, এভরিথিং হ্যাজ এ রিজন। আর আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো, যে প্রথমে পিটার যখন ডক্টর স্ট্রেঞ্জকে কনভিন্স করবে, সেটা কোথাও একটা গিয়ে আমাদের মনে হবে যে খুব সহজবদ্ধভাবে হয়ে গেল। তো আমি আর এর থেকে বেশি কিচ্ছু বলতে চাই না। আমি বলবো তোমরা যাও, গিয়ে নো ওয়ে হোম দেখো, এই ছবি থেকে সারপ্রাইজগুলো পাও, এবং প্লিজ স্পয়েল করো না। মানে অনেকের অনেক আশা রয়েছে এই ছবিটা নিয়ে, কোনো রকমভাবে এই ছবিটা নিয়ে কাউকে স্পয়লার দিও না। এই ছবিটার মধ্যে অনেক অনেক মজা রয়েছে, মানে এমন এমন কিছু সংলাপ রয়েছে যেগুলো সত্যি হাস্যকর। তো এই ছবিটা আমি খুব এনজয় করেছি, খুব খুব খুশি আমি ছবিটা দেখে। তো তোমরা যারা ছবিটা দেখেছো নো ওয়ে হোম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর একটা সিনেমা এরকমভাবে অডিয়েন্সের সাথে দেখা বহুদিন পর, আর প্রত্যেকটা সিনে প্রত্যেকটা জায়গায় যেরকম অডিয়েন্স এনজয় করছে, আবার ইমোশনাল সিনে তারা যেরকমভাবে সবাই খুব কষ্ট পাচ্ছে, সেগুলোর মধ্যে একটা অদ্ভুত না এনার্জি মনে হয় কাজ করে। তো আমার সত্যি এই ছবিটা আমাকে খুব স্যাটিসফাই করেছে। তো আমি বলবো তোমরা যাও নো ওয়ে হোম দেখো, আর যারা দেখোনি যাও, টিকিট কাটো, কিছুর অপেক্ষা করছো। আবার দেখা হচ্ছে। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এর বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। নিজেদের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।